একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই বোনটার গলা থেকে না, হ্যাঁ সিনা থেকে, এখান থেকে, জি জি জি, এখান থেকে কোন পর্যন্ত কাজ করে না, পা পর্যন্ত, একেবারে পা পর্যন্ত। জি। আপনি ওনার হাজবেন্ড। আচ্ছা, হানিফ ভাই, হানিফ ভাই আমার খুব কাছের একজন মানুষ, সেও মানবিক কাজ করে। হানিফ ভাই এনার শরীরের শুধু গলা থেকে, গলাটা কাজ করে আর কি, মুখটা শুধু নাড়াইতে পারে, দেখতেছেন পুরো শরীরটাই কাজ করে না। বুঝতে পারলাম। তো দেখি তো অবাক, রোগীকে দেখে আমি একবার অবাক হয়েছি। এই অবস্থাতেই আসলে উনি এখন চিকিৎসা কেমনে চলতেছে ভাইয়া? এখন আলহামদুলিল্লাহ ডক্টররা বললো যে আজকে প্রায় এই 1 মাস 20 দিন মতো হবে রানিং। তো ডক্টর বললো যে আমরা এখানে যেমন চিকিৎসা করা হতো তেমন দিয়ে দিচ্ছি, প্রতিদিন চলতেছে, এবং থেরাপির জন্য লিখে দিচ্ছি। আমরা নতুন বিল্ডিং 9 তলায় গিয়ে থেরাপিটা দিয়ে আজকে বন্ধর কারণে যাইতে পারি নাই, ওখানে বন্ধ। তো আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা চলতেছে না? জি জি, যাক, আলহামদুলিল্লাহ। সরকারি মেডিকেল গুলোতে চিকিৎসা ভালো হয়, কিন্তু একটু বেড সংকট থাকে, একটু ডক্টর সংকট থাকে। যাই হোক, এগুলো হয়তো আস্তে আস্তে আবার কেমন হবে, এগুলো নিয়ে পরে কথা বলবো। অর্থনৈতিক কোনো সমস্যা হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আপনি এর আগের বারে যখন আসছিলেন, এই যে অ্যামাউন্টটা পাই, মোটা অঙ্কের অ্যামাউন্ট, ওটা দিয়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে আসছিলেন কিভাবে? এইখানে আসছি যে আসলে আমাদেরকে ওই প্রথম যখন রোগটা দেখা দেয় তখন জমজমে তুলি, চকরিয়া জমজমে, এরপরে জমজমে অ্যাকসেপ্ট করে নাই, ইউনিকে তুলি। ইউনিকে 7টা থেকে প্রায় রাত 12টা 1টা পর্যন্ত চিকিৎসারত অবস্থায় ছিল, এরপর ওখান থেকে রেফার করে এখানে। অর্থনৈতিক কোনো সমস্যা ছিল? জি, তখন ছিল না, প্রথমে আমার যা ছিল আলহামদুলিল্লাহ তা সব শেষ করে দিয়েছেন? জি জি। এরপরে মানে শেষের দিকে এই আসলে নামটা ভুলে গেছি, ইউসুফ ভাইয়ের মাধ্যমে আপনার সাথে পরিচয় হওয়া। এরপরে আপনি মাঝখানে আসছিলেন, মোটা অঙ্কের একটা আমি অ্যামাউন্ট পাই আপনার থেকে আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে চিকিৎসা চালিয়ে যাই। এরপরে আপনি আবার আসছেন। না, আমি আসছি বলতে আসলে ওই সময় আপনাকে 10,000 টাকা দিয়েছিলাম লাস্ট, মনে হয় ওই টাকাটাই আপনার কাছে ছিল জি না? জি জি, এবং এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলে নিয়ে এরপরে এখানে নিয়ে জি আসছেন? জি, হ্যাঁ, এলাকার থেকে টাকা তুলে এনে এখানে ট্রিটমেন্ট। যে এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলে নিয়ে আসলে চিকিৎসা তো করাইতে হবে। হ্যাঁ, চিকিৎসা করা ওনার যে কিছু ছিল না তা কিন্তু না, না। ছিল অনেক কিছু, কিন্তু আসলে একটা রোগী যখন ভেরি ইয়াং ছেলে, হ্যাঁ, তখন তার কিছু করার থাকে না আসলে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু ফান্ড দেওয়ার চেষ্টা করব আজকে। এটা এখান থেকে 30,000 টাকা একটু গুনে দেন তো, 30,000 ওখানে আছে কিনা। আসলে আমরা যাদেরকে, আমি সবসময় বলি একটা কথা, এই 30,000 টাকা কাজে লাগবে? জি এই 30,000 টাকা কাজে লাগবে এখন? জি, আলহামদুলিল্লাহ। আসলে ট্রিটমেন্ট যেভাবে হচ্ছে, আমি সুস্থতার দিকেও দেখতে পারছি, ওনার পায়ের দিকেও পাটা একদম মানে না, ভালোর এই দিকে 30,000 টাকা কাজে লাগবে কিনা জি আপনার? আলহামদুলিল্লাহ কাজে লাগবে। কাজে লাগবে, হ্যাঁ। আমরা যেখানে টাকা দেই সেখানে কাজে লাগে ভাই। বেশি বেশি হইলে এটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, 60টা গুনেন আর কি, তাহলে হবে। ওনার ওনার আপনার কোনো বেবি আছে? জি, বেবি আছে। প্রথম বেবি আমার মায়ের কাছে আছে, কান্নাকাটি করতেছে, এবং দ্বিতীয় বেবি এই আইসিইউতে মারা গেছে। ওই বেবি হওয়ার পর থেকে কি এই সমস্যা? বেবি হওয়ার আগ থেকেই, এই বেবি যখন ওই 8 মাস হয়, 8 মাসেই মারা গেছে। এর আগ থেকে ওই রোগটা দেখা দেয়, আমরা তাড়াহুড়ো করে এই পর্যন্ত আসি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কত আছে? এখানে 30,000 টাকা। 30,000 টাকা না? আচ্ছা, তাহলে এই 30,000 টাকা, হ্যাঁ, এইটা আপাতত ওনার চিকিৎসার জন্য, হ্যাঁ, এটা আপনি রাখেন। আমার কামরুল ভাই উনি পাঠাইছে 20,000 টাকা, এবং আমার এক শুভাকাঙ্ক্ষী সেই ইউএসএ থাকে, সে দিছে আরো 10,000 টাকা, হ্যাঁ, মোট 30,000 টাকা। এটা দিয়ে আলহামদুলিল্লাহ চিকিৎসা চালাই যান। হ্যাঁ, আপনাকে এপ্রিসিয়েট করি সব সময় যে উনি ভেরি ইয়াং, তারপরেও দেখেন ওয়াইফকে কত সম্মান করতেছে। অনেক ভালোবাসা, হ্যাঁ, অনেক Wife ভালো, কে অনেক ভালোবাসে। এটাই তো হওয়া উচিত। এটাই ভালোবাসা। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক, এটাই হওয়া উচিত। দুদিন ধরে আমার খুব অবস্থা খারাপ আসলে, বলতে গেলে দেখুন আমার কপালে হাত দিয়ে দেখতে পারেন, যেমন অতিরিক্ত জ্বর, উঠতে পারি না সকালবেলা, তারপরেও ইনশাল্লাহ যত
চেষ্টা করা যায়। করেন করেন করেন, এটার উত্তম প্রতিদান পাবেন হয়তো। হ্যাঁ, আমরাও চাই উনি সুস্থ হোক। উনি দেখেন ভেরি ইয়াং এবং একটা এর মহিলা, আগের বার হ্যাঁ। আসছিলেন মনে হয় দেখছেন, কাশিয়ার ওই সময় মানে একবারে শ্বাস নিতেই পারতেছিল জি, না, জি। যাকে এখন তো একটু ভালো হয়েছে। ট্রিটমেন্ট দেওয়াতে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। জি, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, তাহলে আমরা ওনার সুস্থতা কামনা করি। হ্যাঁ, যে ভাই এবং দুইজন ভাই পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, মন থেকে দোয়া করবেন। নামটা কি বললেন? একটা কামরুল ভাই আর একজন নাম প্রকাশে অনিচ্ছুক, উনি ইউএসএ তে থাকে। হ্যাঁ, কামরুল ভাই পাঠাইছে 20,000, আর আমার খুব ক্লোজ ভাই আর কি, হ্যাঁ, উনি পাঠাইছে 10,000 আর কি। হ্যাঁ, আল্লাহ ওনার সুস্থতা কামনা করি আমরা। হ্যাঁ, জি, ঠিক আছে ভাইয়া। জি, জি, সালামু আলাইকুম। অনেক ভাই চলেন।